আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ওমর ফারুক। আজকে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় নবম এবং দশম শ্রেণীর ভৌত রাশি এবং তার পরিমাপে তিনটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। একটা হচ্ছে ওজন একটি লব্ধ রাশি এবং ক্ষমতা একটি লব্ধ রাশি এবং এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সমীকরণের যথার্থতা আমরা যাচাই করার চেষ্টা করব। তো এখন এক নম্বর কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি যে ওজন একটি লব্ধ রাশি, এটা কিভাবে লব্ধ রাশি হয়। তো লব্ধ রাশি কাকে বলবো? যে রাশিগুলো অন্যান্য রাশির সমন্বয়ে গঠিত হয় তাকে আমরা লব্ধ রাশি বলে থাকি। এখন দেখেন ওজন ওজন সমান সমান আমরা লিখতে পারি ভর গুণন ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ যাই লিখি না কেন এমজি। তাহলে ভরকে যদি আমার ভর এবং ত্বরণকে যদি বিশ্লেষণ করি তাহলে বেগ ডিভাইডেড বাই কি সময়, এবং ভর গুণন বেগকে যদি ভাঙি তাহলে সরণ ডিভাইডেড বাই কি সময়, তাহলে এই সময় ডিভাইডেড বাই সময়, তাহলে ভর গুণন সরণ ডিভাইডেড বাই সময় স্কয়ার। এখন একটা জিনিস চিন্তা করি, ভর কি মৌলিক একক এবং সময় কি হচ্ছে মৌলিক একক। দুইটা বস্তুর সমন্বয়ে যেহেতু এটা তৈরি হয়েছে তাই আমরা বলতে পারি ওজন একটি লব্ধ রাশি। তো এটা হচ্ছে আমার এক নম্বর কোশ্চেনের প্রমাণ। এবার আসি দুই নম্বর কোশ্চেনের প্রমাণটা হচ্ছে যে ক্ষমতা কেন একটা লব্ধ হবে সেটা নিয়ে একটু আলোচনা করতে আসলাম। তাহলে ক্ষমতাকে আমরা প্রকাশ করি পি দিয়ে। তাহলে পি সমান সমান আমরা জানি ডাব্লিউ ডিভাইডেড বাই টি। ডাব্লিউ মানে কি ওয়ার্ক বা কাজ করার হারকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। ডাব্লিউ সমান সমান আমরা কি জানি এফ ইনটু এস ডিভাইডেড বাই কি টি। তাহলে এফ মানে হচ্ছে বল গুণন সরণ ডিভাইডেড বাই কি টি। তাহলে আবার আমরা জানি সময় সময়, তাহলে এফ সমান সমান আবার আমরা জানি এম এ, মানে হচ্ছে কি বলকে বিশ্লেষণ করলে আমরা পাই ভর গুণন ত্বরণ গুণন সরণ ডিভাইডেড বাই কি হলো সময়। তাহলে আবার এই ত্বরণকে যদি আমরা বিশ্লেষণ করি তখন আমরা কি পাই? তাহলে ভর গুণন এই ত্বরণ মানে কি বেগ ডিভাইডেড বাই সময় গুণন সরণ ডিভাইডেড বাই কি হলো সময়। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো মৌলিক এককের যে এলিমেন্ট রয়েছে সেগুলো রয়েছে, তাই আমরা বলতে পারি ক্ষমতা একটি লব্ধ রাশি। যেহেতু ক্ষমতা অন্যান্য রাশিগুলোর উপর নির্ভর করতেছে তাই ক্ষমতা একটি কি রাশি হয়ে গেল? লব্ধ রাশি। আর শেষে একটা কোশ্চেন ছিল আমার এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এই সমীকরণের আমরা যথার্থতা যাচাই করার চেষ্টা করব। নাম্বার 1 এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখানে প্রথম পদ বলি এস মানে হচ্ছে সরণ, তাহলে এর মাত্রা হচ্ছে কি এল, এবং দ্বিতীয় পদ যেটা আমার রয়েছে ইউ এবং টি। তো ইউটি ইউ এর হচ্ছে মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1 এবং টি এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, টি এর মাত্রা সময়ের মাত্রা হচ্ছে টি। এটাকে বিশ্লেষণ করলে দ্বিতীয় পদে আমরা যে মাত্রা পাচ্ছি সেটা হলো কি এল, এবং তৃতীয় পদে যখন আমরা দেখতেছি এ টি স্কয়ার, তাহলে এ মানে মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2 এবং সময়ের মাত্রা হচ্ছে টি টি স্কয়ার, তাহলে এল। অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদকে বিশ্লেষণ করে দেখতে পাই যে উভয়ে আমরা এল পাচ্ছি, তাহলে এটা সমীকরণকে যথাযথভাবে সিদ্ধ করে। তাহলে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এর যথার্থতা যাচাই হলো। আসসালামু আলাইকুম।